এবারে সয়াবিন তেলটা নিচে নামাই রাখ। কে তুই বোঝো না আমেরিকার ইরানের মধ্যে যে গ্যাঞ্জাম বাইজি গেছে, তেলের দাম তো 2 দিন পরে বাড়িতে যাইবে। লামা নিছি লামা নামাই রাখলে বেচবেন কি? হালা হালার ফল কোনো কথা কও তুই তো নামাইতে গেছি নামা বেটা, যেকাল দাম বাড়িতে যাবে বেশি দামে বিক্রি করবো নামা। তাড়াতাড়ি মানুষ হইতেছে তাড়াতাড়ি দূর সব। এই এই সয়াবিন তেল আছে? আছে আছে। এই কি নামাইলি নিচে, কি নামাইলি? এই তুমি আমার কি লাগবে কি? সয়াবিন তেল লাগবে আছে। আর তেলের করলে দাম বাড়ছে। দাম বাড়ছে মানে? কত বাড়ছে? 400 টাকা লিটার। কি বলে 1 লিটার 400 টাকা? তার মানে 5 লিটার তেলের দাম 2000 টাকা? হ্যাঁ এমনি আমি 5 লিটার হেন না আমি 950 টাকায় কিনছি, তুমি তুমি এই দাম বাড়াই দিলা কিসের দিন? আপনি জানেন না আমেরিকার ইরানের মধ্যে কটবাজি গেছে? এই দিন ইরান করছে কি, তরমুজ প্রণালী বন্ধ করে দিতেছে। হরমুজ না হরমুজ হরমুজ প্রণালী বন্ধ করে দিতেছে, হিন্দে তো গ্রাম যা যাইতেছে না। আরে বাবা, হরমুজ প্রণালী দিয়ে যে তেলটা আসে সেটা কি এই তেল? সেটা তো জ্বালানি তেল। তার আমার এটা কি তেল? আপনি এই তেল দিয়ে আলুর সব জ্বালান না, পেঁয়াজু জ্বালান না, বেগুনি জ্বালান না? আরে বাবা, আমি এটা বিশ্বাস করতাম যদি তেলটা পেলে নেই তো। বাড়তি দামের তেল কি তোমার 2 দিনের মধ্যে জাহাজে চলে আসছে? এমে আয়ে এটা অনলাইনের জমানা। জাহাজে করে যে আসছে, এই জাহাজ কি তোমার বরিশালিয়া লঞ্চের না যে কুত 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 করে চলবে, হাঙ্গা রাত বইয়া ঢাকা দিয়ে বেনিয়াকালে পৌঁছবে বরিশালে? এটা হইলো বিদেশি ফরেন ইয়ার জাহাজ। হ্যাঁ, আর অর্ডার হইলো 2 প্রকার। একটা অর্ডার হইলো সাধারণ, আর একটা হইলো দিয়ে সুপার এক্সপ্রেস। আমি সুপার এক্সপ্রেস অর্ডার দিছি। ওই জাহাজের সামনে স্প্রিং বোর্ড বান্ধা থাকে, ওইনে নামাইয়া তেল ফং করে চলিয়েছি। আচ্ছা ঠিক আছে, 2 লিটার দাও। 2 লিটার কিন্তু 800 টাকা। বুঝছি, এটা তুমি কাটতে দেবা। এই দোকানদার, আমার একটা বোতল ওই গ্যাস দাও যাই। গ্যাসের কিন্তু দাম বাড়ছে। কি দাম বাড়ছে? গ্যাস কয়টা? 2000 টাকা বোতল। সিলিন্ডার 2000 টাকা? আমি গত পরশু দিনও দাম শুনছি 1650 টাকা, তুমি 2000 টাকা চাও কে? কি এখন তো তোমারে কইতে গেলে আবার পিছনেই গনে হিস্টোরি টাইম নিয়ে আনতে হইবে। এত কথা কইলে তো আমার নিজের ফিতা পেঁচাই যাইবে। আরে এই দামটা বাড়লে বা কি লইছে? তোমার কারে কি গ্যাঞ্জাম বাজছে? গ্যাঞ্জাম আমার ঘরে বাজে নাই, গ্যাঞ্জাম হারা দুর্নৈতে বাজে। হনো নাই যে আমেরিকার ইরানের মধ্যে ঝামেলা বাজি গেছে। হ্যাঁ, এই পিনে গ্যাসের দাম বাজি গেছে। যুদ্ধ বাড়ছে 2 দিন হইছে, এর মধ্যে তোমার দোকানে গ্যাসের দাম বাড়ছে কে? গ্যাস কি তোমার দোকানে মেশাইলে করে হালাই দিয়ে গেছে? হ্যাঁ, গ্যাস মেশাইলে করে অনলাইনে অর্ডার দিছি, আমার দোকানে চলে আইছে। তুমি জানো না এটা অনলাইনের জমানা? নেটে কল দিলে নেটের মধ্যেই প্রিন্ট হয়ে চলে আসছে গ্যাস। আমারে কোন দামে গ্যাস দিতে হইবে? আগের দামে। কম দামে গ্যাস আছে। এই পোলাই মুলা দিয়ে ভাত খাইছে, আর গ্যাস এখন ভরা পেটে। তুই একটু গ্যাস দেও না রে। ভাই আমার তেলটা দে, তোরা গ্যাস পরে ব্যাস। আমার তেলটা দে আগে, দে তেলটা দে, আমি তেলটা লই যাই, পরে তোরা গ্যাস নেলে নেবা, না নেলে যাও ইন্দা। এবার রোজা থাকি আমি অত মিথ্যা কথা কইতে পারবো? রোজা থাকি আমি অত মিথ্যা সত্যি কথা কইতে পারবো না। ভাই ভাই তো ঠ্যাঙে ধরি, আমার আগের দামে একটা গ্যাস দে। এই গ্যাস দেও না, তোর গ্যাস দে। না না, আচ্ছা ঠিক আছে, তোর 2000 টাকা নিস, আমার গ্যাস দে একটা। আমার বাড়িতে একটু পাঠাই দে, আরে দিয়ে। আচ্ছা পাঠাই দেবো মনে। তা দিয়ে দাও। এ তরকারি আলা, তোমার দ্বারা বেগুন আছে? হ্যাঁ আছে, এই যে লন। বেগুন 2 কেজি বেগুন লাগবে। বেগুন কত করে দিতে আসো? বেগুন 400 টাকা কেজি। 400? কি বলে 400? আমি গতকালের আগের দিনে তো আমি 50 টাকা করে বেগুন কিনলাম। আরে 2 দিনের আগের কথা বাদ দেন, আপনি জানেন না আমেরিকা আর ইরানের মধ্যে ঝামেলা বাজছে, এর লেগে সবকিছুর দাম বেশি। আমি আমেরিকা ইরানের সাথে ঝামেলা বাজে এটা বুঝছি, তার বেগুন কি আমেরিকা গুনে আসে নাকি ইরানে গুনে আসে? আরে আমেরিকা ইরান দিয়ে বেগুন না আইলো, হে সারটা তো আয়। সার কিসের সার হয়? সার আমাকে বাংলাদেশেই তো সার হয়। আরে হয়, বাংলাদেশে হয় জৈব সার, ওই হাঁস মুরগির বিষটা দিয়ে বানায়। হে যদি আমি দেই বেগুনে, তাহলে বেগুন কি বেগুন হইবে? হে দিবে বিষটা। বিষটা খাইবেন। এই তোমার কাছে লেবু আছে? হ্যাঁ আছে। 2 আলি লেবু দাও। কয়টা আছে আপনার পকেটে? 500। তোমারে কব কেন? আরে আপনার পকেটে যে 500 টাকা আছে, এর লগে আরো 1100 এটিএম বুথ দিয়ে উড়াইয়া নেন। 2 আলি লেবুর দাম 1600 টাকা। এই 1600 মানে? 2 দিন আগে তো 30-60 টাকা দিয়ে কিনলাম, এখন 1600 হলো কি করে? আরে 2 দিন আগের কথা বাদ দেন, আমেরিকা আর ইরানের লগে ঝামেলা চলে, এর লিগে লেবুর দাম বাড়তি। আচ্ছা, তো ওই 2 দেশে ঝামেলা চলে, তা লেবু কি ওই দেশেতে আসতেছে নাকি? ওই দেশ দিয়ে আসে না, এখন ওই দেশে যায়। যাই মানে? আর ওই দেশের সৈন্যরা যখন অনেক ক্লান্ত হয়ে যায়, তারা প্রচুর পরিমাণে লেবুর শরবত খায়। অনেক লেবুর শরবত টানতে আছে এরা, একটা করে বোম মারে, 1 গ্লাস করে লেবুর শরবত খায়, যে কারণে আমরা সাপ্লাই দিয়ে পারতে আসি না, এর লিগে বাংলাদেশের দাম বেশি। হইছে, তুই ই কর, আমার কাঁচামরিচ দে 1 কেজি। কাঁচামরিচের দাম কত করে রাখতে আসো? কাঁচা মরিচের কেজি বেশি না, 350 টাকা।
কি বলে 350 টাকা? আমি 120 টাকা করিয়া গতকালও কিনছি আমি। এবার লেবুর দাম বাড়ছে বুঝছি যে ওরা লেবুর শরবত টানতে আছে সেনাবাহিনীরা। এখন তুই কি আমারে কইতে চাও যে কাঁচা মরিচের ভর্তা বানাইয়া দুধের ময়দানে ওরা খাইতে আছে? না না, এটা সৈনিকেরা খায় না, এটা বাংলাদেশের মাইছে খায়। মানে হইছে এখন তো সবকিছুর দাম বেশি, মানুষ কিছু কিনে খাইতে পারতেছে না, হেরা খালি এই কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তাবার ডললে এরপর খাইতে আছে, যে কারণে এরা সাপ্লাই বেজে গেছে। পেস্টটা দেশি কি দেখছো? ওস্তাদ এইমাত্র খবর এলো আরো একটা বোম পড়লো। হ্যাঁ, আপনার তো লস হয়ে গেলে, আপনি 2 সেকেন্ড আগে কইবেন না, এখন তো 2600 টাকা হয়ে গেছে লেবুর দাম। আরে বাবা আমি তো দাওয়াই আছি, তুই দে দে। না 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 না, দাম বেড়ে গেছে, এখন 2600 টাকা, এখন 1-2 এলি লেবু 2600 টাকা, একটা নিতে গেলে হিসাব করে কত হয়? আমারটা আগে দে ভাই। তাহলে তুই অর্ধেক কাটি দে, তাড়াতাড়ি কাট, তাহলে বল পড়বে না, তাড়াতাড়ি কাট। এই ভাই থামবে, এই গ্যাস চলে আইছে, আপনার গ্যাস চলে আইছে। নামো নামো ভাই। এ দোকানদার ভাই, এ তোমার দোকানে দিয়ে কর্মচারী রয়েছে, হাতে তুমি নিজে গ্যাস লই এলে কে? আমি না আইলে ও কি এত ঠাল হইতে পারতে তোমার দাঁত দিয়ে? কি পারতে? কিঠা? কিচ্ছা তুমি বুঝবা না ওটা, তোমার গ্যাসের কাম, এই যে গ্যাস নামাই লইয়ে যাও, গ্যাস আনছি যাও। এই খারাও, গ্যাস লাও, ডেলিভারি চার্জ দেবা না? ডেলিভারি চার্জ আছে না 300 টাকা ডেলিভারি চার্জ, এই যে পৌঁছাই দিছি দাও। এ কোন জ্বালা, 300 টাকা কেমনি হয় ডেলিভারি চার্জ? এই দইনে তুমি জানো না যে 2 দেশের জ্ঞান দাম বাড়ি গেছে, এতে তেলের দাম বাড়ি গেছে। আরে তুমি আনছো ভ্যানে, তুমি মোটরে চালাই আইছো, এই কিন্তু তেলটা লাগে কোন হানে? আমি যদি দেখাইতে পারি ভ্যানে তেল খরচ হয়, হলে কি হইবে? কি হইবে তুমি কও? হলে আমি তোমার একটা থাবর দিমু কইছে, আর যদি না দেখাইতে পারি তুমি আমার থাবর দেবা কইছে, ঠিক আছে? ঠিক আছে, দেখাইতে দাও তুমি কোন। এই টাকা চেইন, এই চেইনটা গড়ে কিতে এখানে আমার ইমা মোবিল আমার মোবিল মারা লাগে না, মোবিল ডাই কমিট দেয়, মোবিল কমিট দেয়। ভ্যানে যে তেল খরচ হয় সেটা আমি তোমারে কি দেখাইতে পারছি? হয় ওকে, আমি আমার কথা রাখছি, ওয়াদা আমি কখনো ভঙ্গ করি না। 300 টাকা দাও। বেটা তুই যে মালিক, কয় লিটার তেল দিছো আনি ক? কয় লিটার তেল দিছি এই হিসাব যদি আমি দেখাইতে পারি হলে কি হইবে? কি না, কিছু লাগবে না, তুই ভাই ভাই আমার গ্যাসটা একটু দে, নামাই দে। ডেলিভারি চার্জ দাও। আর দিমনে তো দোকানে পৌঁছেই দিমনে বাস। তোর গ্যাস দিমু না, যাও। না 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 ভাই 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 ভাই, তোমার দিতে আসি। এ বেটা গ্যাসটা দিয়ে যা। কত হইছে? 600 টাকা। 3 লিটার কতটা? 3 লিটার 600 টাকা। এবারে 3 লিটার, আর লিটার পরে কত? ওই 200 টাকা করে লিটার। কত গাইলো তেল কিনছি 122 টাকা করে লিটার, আই হয়ে গেছে ওরা 600 টাকা 200 টাকা লিটার হয়ে গেছে। তারপরে তোর মালিককে ডাক দে, বলা তোর মালিককে বলা। কি হয়েছে ভাই? এ ভাই এ তেলের লিটার কত করিয়া? 200 টাকা। কত গাইলো কিনছি 122 টাকা করিয়া, আই 300 200 টাকা করে, আর কি বললি? আরে ভাই কালকের দিন আর আজকের দিন কি এক আছে নাকি? অলরেডি 2-3 হাজার মিসাইল পড়ে গেছে। কি মিসাইল পড়ছে? মিসাইল পড়ছে, মিসাইলের টাকায় তা তেলের দাম বাড়বে কেন? হ্যাঁ, তাই ইরান আমেরিকা যে একটা সংঘর্ষ লেগে গেছে, তেল আসে কোন জায়গাতে? ইরানের ওই পাশ দিয়ে হরমুজ প্রণালী দিয়ে না, তা সে ইরান তো সে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এই জন্য তেল আর আসতেছে না। তা হরমুজ প্রণালী দিয়ে যে তেলটা আসে সেটা কি এখনো আইয়া পৌঁছাইছে? মারামারি তো শুরু হয়েছে গতকাল, আজ তো তোমার পুরান তেল রয়েছে, তা পুরান তেলের দাম বাড়াইলে কেন? আরে বাবা, নতুন সরকার ক্ষমতা আইছে না, এই জন্যই বড় বড় ব্যবসায়ীরা তেল সব কিনে নেছে। ব্যবসায়ীরা সব তেল কিনে নেছে মানে? ওই যে নতুন সরকার ক্ষমতায় আসিছে, এখন সব ব্যবসায়ীরা মিলে ওই সরকারের তেল মারবে। তো ব্যবসায়ীকে তেল মারা লাগবে, হ্যাঁ কি অক্টেন মারা লাগে? ওই আগের সরকারে সরিষার তেল মারলে কাজ হয়ে যাইতো, এই সরকারের অকটেন পেট্রোল মারেও কাজ হচ্ছে না। এই পিনে অক্টেনের দাম 200 টাকা হয়ে যাইবে। দেন দেন দেন, ওই 600 টাকা দ্রুত দেন মিয়া, একটু দেশের একটু খোঁজ খবর রাখেন। আবার এদিকে আসেন তো। হ্যাঁ, আবার কি হয়েছে? নামাজের সময় হয়ে গেছে, 1টা বাজে, কি সমস্যা কি? এই লোক হচ্ছে টাঙ্কি ফুল করে নিয়ে দাম দিনার পরে আর টাকা দিতে যাচ্ছে না। কেটা দেই? আরে ভাইয়া, তুমি লেবু তাই না? এক হালি লেবু 1600 টাকা হালি তাই না? হ্যাঁ, কতটুকু দিছি তেল? ওই ফুল টাঙ্কি। ফুল ট্যাঙ্কি দাও, 2500 টাকা দাও, 200 টাকা লিটার, 2500 বের করো। ও আমি তোমার তেল নিব না, তুমি এক কাম করো, তোমার তেল তুমি নামাই দাও, এবার আমি তোমারে কট দিয়ে দিলাম, নামাও নামাও। ওই ট্যাঙ্কির মধ্যে তেল আমি নামাই রাখবো? হয়। কোনো সমস্যা নেই। এই যাই দেখ, কাজ কর, তুই এই একটা মেজের কাটি নিয়ে আয় যা। মেজর গাড়িতে কি হইবে?
তোমার ট্যাঙ্কির মধ্যে মেজের কাঠি আগুন জ্বালাই ফেলাই দেবো, আমার তেল আমি পুড়াই দেবো। তাই হাতে দিয়ে আমার গাড়ি পুড়িয়ে দিবি। গাড়ি পুড়ে কেন, তুমি সব পুড়ে ছাইয়ে যাও, তাতে আমার দেখার বিষয় না ভাইয়া। আমার তেল আমি নিয়েই ছাড়বো। এই যা যা, মেজ নিয়ে যা। না না না, আমি চা দিতেছি, আমি চা দিতেছি। তাড়াতাড়ি বের করো। এই নাও। যান ভাইয়া যান। লেবুর আলি 1600, তাই না? হাত পাই এরকম বাটে দিয়ে বাড়িয়ে দিলাম। আরে শালা। এই দুধ নেন, দুধ। ভাবি এই দুধ নেন। দুধ দাও। ভাবি দেওয়ার আগে কই রাই, এতদিন দুধ নেছেন 80 টাকা, এখন কিন্তু 280 টাকা লিটার। কি কও, দুধের দাম এত বেশি? আপনি জানেন না? আমি কিছু জানি না। গোলামের বাপ, ভুনিয়া দাও। এই কি কয়? কি হয়েছে কি? এই দুধালাই কি কয় দুধের দাম বলে বেশি? দোকানদার ভাই, নাও তুমি নাও দেখি। দোকানদার ভাই দুধ নেওয়ার আগে কই, আমি কিন্তু এই আগের দামে দিতে পারবো না, এখন কিন্তু 280 টাকা। আগে আনলে 80 টাকা, 280 টাকারই দেওয়া লাগবে দুধ। দুধের দাম 280 টাকা করে কি বাইলে? কেন ওই যে বাইলে তোমার জিনিসের গ্যাসের দাম বাড়ছে 1650 টাকা, 2000 টাকা। তা আমার গ্যাস আর তোমার দুধ কি সমান? আমার গ্যাস আসে বিদেশে গনে, তোমার দুধ কি বিদেশে গনে আসে? আর তো কি হয়েছে, আমার গরুটা তো বিদেশি। তোমার গরু বিদেশি মানি? অস্ট্রেলিয়া। ঠিক আছে, তোমার অস্ট্রেলিয়ান গাই। তা অস্ট্রেলিয়ার লগে কি ঝামেলা? বাদ ঝামেলা তো আমেরিকা আর ইরানের লগে। আচ্ছা তা আপনি খবর দেন না? খবর তো আমার গরুতেও দেয়। ওই গরুতে যখন ওই শব্দ মানে বাম পড়ার শব্দ, এই তো আমার গরু দেখে ডরায়। ডরের ছুটে এখন আর রাখেন না, দুধ দেয় না। ওলা টানতে এত লম্বা বানিয়ে লাইছি, এরপরেও দুধ পাই না। তা দুধের দাম বাড়বে না, হবো কি? ঘুমের শব্দে তোমার গরু দুধ দেওয়া বন্ধ করে দিতেছে। ওলান বলাই হেলাইছ তুমি, এরপরও দুধ পাও না। না সত্যি কথা। হয় এবারে গমের শব্দটা তোর গরু হনে কেমনে? কে ওই যে টিভিতে সংবাদ দেয় এইতে? টিভিতে সংবাদ দেও তুই? হ্যাঁ। তা তোর গরু কি তোর লগে ঘুমায় বেডরুমে? না বেডরুমে থাকবে কে? আমি তো থাই গোয়াল ঘরে, আমার গরু থাই গোয়াল ঘরে। আমার বেডরুমে যে টিভিটা হেইটাই না আমি গোয়াল ঘরে লাগাইছি। আমিও সংবাদ দিই, আমার গরুতেও সংবাদ দেয়। তোমার গরু সংবাদ দেয় টিভিতে, তা টিভির সংবাদ তোমার গরু বোঝে কেমনে? টিভিতে দেয় বেড়া ইংলিশে খবর পড়ে। কে? ও তো অস্ট্রেলিয়ান গাই, অস্ট্রেলিয়ার ভাষা কি ইংলিশ না? ওই আরো আমার চেয়ে ভালো বোঝে। আমি যেটা না বুঝি সেটা আরো আন্দারে জিগাই, ও আর আমার ইশারা বুঝায়। থাক, ভালো জায়গায় দিয়ে কোপ মারছো, ভালো জিনিস তুই টেস্ট মারছো। ঠিক আছে, সমস্যা নাই। 1 লিটার দুধ 280 তো দে। তুই গ্যাস নিতে যাবি না আমার দোকানে? দে এখানে। আরে মিয়া গ্যাস নিতে আমাদের আর আমার যাওয়া লাগবে না, আমি হে ব্যবস্থা করিয়ে লাইছি। আমার যে গরুর গোবর, ওই যে এখন গরুর ওই যে গোবর দিয়ে গ্যাস বানাই হেইতে পুরাই। আবারও গ্যাস দিছে। গরুর গোবর দিয়ে তুই গ্যাস বানাবি? হয় ওই তুই গ্যাস বানাবো। তা চাউল, ডাল, তেল, লবণ, মশলা এগুলোও কি তুই গোবর দিয়ে বানাবি? আমার দোকানে আনতে যাওয়া লাগবে না তোর? আরে ও সমস্ত বাদ দাও দি, তুমি আজকেরটা দাও, কালকে দেখবো, পরেরটা পরে দাও, টাকা দাও। আইয়ে দে, তুই কাল নিস। সময় মতো দিও। এই ব্রয়লার মুরগির কেজি কত? ব্রয়লার নেবেন? হয় 400 টাকা কেজি। 400 টাকা কেজি মানে? 2 দিন আগেও তো 180 করেছিল। আরে ভাই, তার 2 দিন আগে তো ভিতি কত কিছু ছিল, তা কি আমার আছে নাই? 2 দিন আগে পৃথিবীতে অনেক কিছু ছিল আর নেই মানে? আরে মনে করেন যে আমেরিকায় তো 2 দিন আগে কত সৈন্য ছিল, তাই এখন কি আর আছে? ইরান বাড়ি থেকে বত্তা বানায় ফেলাস না? ওকে ডান হয়ে গেছে না সব। এই ঝামেলা হইতেছে ওই সব দেশে, তাই এই দেশে কি মুরগির দাম এত বাড়বে কে ক? আর এই সোনালির দাম কত হইয়ে ক? সোনালির দাম 800 টাকা কেজি। হ্যাঁ বেটা, হেতু তো 280 টাকা দিয়ে কিনছি, আজকে তুই আবার 800 টাকা কও, 880 টাকা একদম ধাপে সোফা পাজা আলাম। আরে ভাই, আপনি বুঝতেছেন না, ওই 2 দেশের ঝামেলার কারণে মুরগির সাপ্লাই বন্ধ। বুঝলাম না তো কাহিনী, আসলে কি হয়েছে কদিন? মুরগিতে স্ট্রাইক করছে, আন্ডা পাড়াও বন্ধ করে দিতেছে, আর ছাপনা ফুটায় না। ভুলেও যদি 2-1টা আন্ডা বাজিয়ে হালায়, তাহলে লাঠি মারি ভাঙিয়ে হালায়। কেন আপনি জানেন না মুরগির সবচেয়ে বড় সংগঠন কি? ওই কেএফসি। তা কেএফসি কোন জায়গা? ওই হিজরাইল। তা ওই জায়গায় যদি বোম মারামারি করে, তা মুরগিতে ডিম পাড়ে। তা সমস্যাটা কি? কেএফসি তো তাই মুরগি জবাই করে খায়, তা মুরগির সমস্যা কি? মুরগি তো খুশি থাকবে। দুঃখ হবে কেন বললেন না? মুরগির জন্মই তো হয় তন্দুরি হওয়ার জন্য, আর না হলে হয় তরকারি হওয়ার জন্য। তা সব মুরগির একটা শেষ জীবনের ইচ্ছে থাকে, ও মুরগি একটু তরকারিতে না যায়, একটু তন্দুরি হবে, একটু কেএফসিতে যাবে, বুঝলেন না? তোর কথাবার্তা আমি কিছু বুঝি না। এক কাজ কর, তুই ওই আমার 250 গ্রাম মুরগি দে।
এবার লাইনে আছে এই মাপ এই আমার সোনালি 250 গ্রাম দে। এই কাটা ছাড়ার ভিতরে আছি ভাই দাম আর একটু বাড়াই দিতে হবে আমার দাম বাড়াবো একদম, কিন্তু পাড়াই মারি ভালো কিন্তু দেখ এই নিয়ে আটি নিয়ে আয় ভাই আমার ওই 10 পিস আলু চপ আর 10 পিস বেগুনি দাও। 10 পিস আলুর চপ 10 পিস বেগুনি এই টাকা দেন আগে। আরে বাবা কতই পাবে, আগে দাও তারপর দিস। কতই বুঝি না বাবা, দাম বাড়তি, আগে টাকা দাও পরে মাল দিতে আছে। আচ্ছা তা তোমার কত হয়েছে? 10 পিস আলুর চপ 2000 আর 10 পিস বেগুনি 2000, 4000 টাকা। 4000 টাকা? আরে বাবা আমি তো তোমার পুরো দোকান ধরেই চাইনি। আমি ওই 10 পিসের দামই বলছি আপনারে, 200 টাকা করে পিস আলুর চপ, 200 টাকা করে পিস বেগুনি। কি বলে আলুর চপ 200 টাকা পিস, বেগুনি 200 টাকা পিস? এই ঢয়ের কথা কও, হ্যাঁ 200 টাকা আলুর চপের পিস কেমনে কি পাইলে? কেন তোমরা জানো না ইরান আর আমেরিকার মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে, মাল তো আসতেছে না এদিকে, সাপ্লাই কম, এর জন্য আলুর চপ পেঁয়াজির দাম বেশি। হ্যাঁ, তার আমেরিকা ইরানের ঝামেলা হইতে আছে। তোমার ওই আলুর চপ কি আমেরিকা দিয়ে আসে? না পেজুয়ায় না, তাহলে তোমার বিদেশ দিয়ে আয়টা কি? এগুলো যে তেল দিয়ে ভাজি সেই তেলটা আসে বিদেশ থেকে। যেমন সয়াবিন, সকালে গেছিলাম না তোমার দোকানে সয়াবিন তেল কিনতে, তুমি কি 400 টাকা লিটার রাখছিল না? তা আমার তো ওই তেল দিয়ে এই জিনিসটা ভাজা লাগে নাকি? আচ্ছা ও নাই সয়াবিন তেল বিক্রি করে, ওর সমস্যা। তা আমি তো অকটেন পেট্রোল বিক্রি করি, আমার সমস্যা কি? ওই যে ওনার দোকানে আমি তেল আনতে মোটরসাইকেল লই গেছিলাম, এই মোটরসাইকেলে তো অকটেন ভরি, এই অকটেনটা তো তোমার দোকানে আমার বেশি দামে কিনা লাগছে বাবা, আর তোমারটার বাড়লে এটার বাড়বে না দাম? চলো, তুমি কিন্তু দুর্নীতি করতে আসো। এই যে তোমার আলুর চপের মধ্যে আলু দিয়ে যে আলুর চপ বানাইছো, পেঁয়াজের মধ্যে যে পেঁয়াজি বানাইছো পেঁয়াজ দিয়া, এগুলো তো এই আগেই তোমার দ্বারা স্টকে আনলে, তা তুমি এগুলোর আবার বেশি দাম নেবা? যুদ্ধ তো 2 দিন আগে বাজছে, ঝামেলা তো 2 দিন আগে বাজছে। তাহলে তুমি মানতে আছো যে যে জিনিস আগে রাহা থাকবে সেই জিনিসের দাম বাড়ানো যাইবে না? কোনোভাবেই বাড়ানো যাবে না, এটা তো ঠিক না, এটা তো অন্যায়। তাহলে তুমি কেন রাখছো? তোমারও তো সয়াবিন তেল আগে রাহা ছিল, আপনারও তো ওই তেল আগের দিয়ে কেনা ছিল। এই আপনার মতো লোকজন যারা আগের দিয়ে রাহা মাল কোনো সমস্যা হইলেই দাম বাড়াই দেয়, এগো জন্যই আজ দেশের এই সমস্যা। তোমরা যদি মাল স্টক করিয়ে তোমরা দাম বাড়াই দিতে পারো, তাহলে আমি কেন পারবো না? তোমরা কি করছো? তোমরা শুধু যুদ্ধের নাম শুনছো, নাম শুনে নিজেকে জিনিস লুকাই ফেলাইয়া তাড়াতাড়ি দাম বাড়াই দিছো, তেলের দাম বাড়াই দিছো, এই জিনিসের দাম বাড়াই দিছো, ও জিনিসের দাম বাড়াই দিছো। আল্লাহ পাক ব্যবসাকে করছে হালাল, আর আপনারা ব্যবসাকে করছেন হারাম। এই কাজ করিয়া আপনারা 100 টাকা বেশি রাখবেন একটা জিনিসে, অতিরিক্ত দাম নিয়ে আমরাও কাজ দাও, কেউ না কেউ 100 টাকা বেশি রাখবে অতিরিক্ত দাম নিয়ে, তার লাভটা কোথায়? না ঠিক আছে, আসলে আমার ওই সয়াবিন তেলগুলো আমার আগেই আসেল। আমি ভাবতাম আমি ঝামেলার কারণে হয়তো তেলের দাম বাড়িয়ে যাইবে, এই জন্য আমার এই পুরান তেলগুলোই হান্দাই রাখছি আমার দোকানের নিচে, যাতে পরবর্তীতে দাম বাড়লে ওগুলো একটু উঠাইয়ে বেশি লাভে বেচতে পারি। এগুলো আমার মনে হয় যে ঠিক হয় না। না না আসলে আমিও ভুল করেছি, আমি অকটেন পেট্রোল লুকাই রে মানুষে বলেছি নেই, আর যদি নিতে চাও তাহলে বেশি দামে নিতে হবে, এটা আমার ভুল হয়েছে, আসলে এটা করা উচিত হয়নি। তাও তাই ওই যে আলুর সব পেঁয়াজি লাগবে না, দেই আমরা। দাঁড়াও, তোমরা যে তোমাকে ভুল বুঝতে পারছো, এইটাই হয় না। আমি কোনো জিনিসেরই দাম বাড়াই নাই, উপরন্তু আগে যে দাম ছিল রমজানের আগে, হের চাইতে আমি 5-10 টাকা কমাইয়া আমি ইফতার বিক্রি করতে আছি, যাতে করিয়া রমজান মাসে রোজাদারদের একটা মেহমানদারির ব্যবস্থা করা যায়। তোমাদের যা যা মন চায় নিয়ে যাও, আর ভবিষ্যতে কখনো এই ধরনের কাজ তোমরা করবা না বাবা। না এরকম কাজ করবো না। কি লাগবে বলো, তোমার কি লাগবে? আমার 10 পিস আলু চপ আর 10 পিস বেগুনি। ঠিক আছে।